সো হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই বলেছিলে মেসেজ করে যে কবিতা কিভাবে স্কিন ফেড বানাবো বা স্কিন ফেড হেয়ার কাটটা করবো। তো চলো সেটাই শুরু করি। প্রথমে এই ক্লিপটা দেখে নাও। এক নম্বর ক্লিপ দিয়ে তোমরা আগে তোমাদের গাইডলাইনটা বানিয়ে নেবে। অবশ্যই মনে রাখবে মেশিনটা এরকম সোজা নয়, এরকম ভাবে খোলার চেষ্টা করছে। এরকমভাবে খুললে টেপটা খুব ভালো মিশবে। তারপরে আমাদের জিরো মারতে হবে। এটা গাইডলাইনে জিরো মেরে নাও। খুব সহজ পদ্ধতিতে বোঝাচ্ছি তোমাদের। জিরোটাও আমি ভাসিয়ে মারছি, জিরোটা এরকম কাট করে মারছি না, এরকম ভাসিয়ে মারছি। ভাসিয়ে মারার পরে তোমাকে এখান থেকে 1 নম্বর ক্লিপ নিতে হবে। এই যে 1 নম্বর ক্লিপ লাগিয়ে এখান থেকে একটা গাইডলাইন বানাতে হবে। আস্তে আস্তে ভাসিয়ে ভাসিয়ে গাইডলাইনটা বানাবে, আমাদের সেটটা আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু হবে। তারপরে ওয়ালের যে ক্লিপগুলো আছে, এটা যেরকম 1.2, তো এটার মানে হলো দেখ, ওটাও আস্তে আস্তে গাইডলাইনে চালাতে হবে। একদম এখান থেকে বেশি না, তাহলে তোমার গাইডলাইন ওপরে উঠে যাবে। এরকম ভালোভাবে ফেড করে নিয়ে ফেড ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে দেওয়ার পরে এটা খুলে নিয়ে তোমাকে এটা এরকম বাড়াতে হবে, লিভারটা উঁচুর দিকে করতে হবে। তারপরে চালিয়ে সুন্দর করে, মানে দেখতে অত ফাস্ট হলেও অত সোজা না। ব্যাপারটা হলো কিভাবে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিই। মেশিনটাকে এরকম নয়, মেশিনটাকে এরকম ভাসিয়ে চালাতে হবে। ভাসিয়ে চালালে মোটামুটি ফেড আমাদের ম্যাচ হয়ে যাবে। আর কিছু কিছু জায়গায় যদি ফেডটা ম্যাচ না হয়, তখন ক্লিপারের কোণা থেকে আমাদেরকে ভালো করে ম্যাচ করতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ম্যাচ হয়ে গেছে। তারপরে কি করবো, এত বড় একটা সিজার নিয়ে নেবো, যার লম্বাই এতটা বড়। ঠিক আছে, এখানে বড় সিজার চলবে, তাই বড় সিজার চালাতে হবে। আস্তে আস্তে করে বড় সিজার চালানোর পরে তোমাদের খেয়াল রাখতে হবে ফেডটা যেন খারাপ না হয়। ভালো করে সিজার চালাও, ক্লিয়ার সিজার চালাও, তাহলে এরকম ফেড আসবে। তারপরে তোমরা ছোট ট্রিমার নিয়ে ব্যাস গাইডলাইন বানিয়ে দাও, আর নিচে একটা কাট করে দাও। তাহলেই হয়ে যাবে আমাদের হেয়ার কাট কমপ্লিট। যে জায়গায় মনে হবে যে চুল বিটের মতো রয়েছে, সেই জায়গাগুলোতে এই ক্লিপটা লাগানোর পরে একটুখানি এটা বাড়িয়ে নিলে এরকমভাবে ভাসিয়ে ভাসিয়ে মেশিনটা এরকমভাবে ভাসিয়ে ভাসিয়ে মেশিন চালানো মানে একদম নিট অ্যান্ড ক্লিয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো বা আমাকে পার্সোনাল মেসেজ করো। দেখো ফেডটা কত সুন্দর হয়েছে। তো এটা ক্লিয়ার করলে আরো বেশি বেটার হয়। তার জন্য আমাদের ব্লেড চেঞ্জ করে নিতে হবে। ব্লেড চেঞ্জ করে নিয়ে আমাকে ভালো করে গাইডলাইন যেটা দিয়েছিলাম সেটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে কাটতে হবে। ক্লিয়ার করে কাটলেই দেখা যাচ্ছে যে সুন্দর একটা ফেড হয়ে গেছে। তোমরাও ভালো করে দেখে নাও ফেডটা। একটু
একটুখানি এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, সেই জায়গায় একটু ক্লিয়ার করতে হবে। তো এই চুলটা এরকম ভাবে স্পাইক থাকবে বলে আমি কোনো ক্লিপ না মেরেই চুলটাকে মিশালাম। ঠিক আছে, দেখো কত সুন্দর হেয়ার কাটটা হয়েছে। পুরোটা আমি ভিডিও করে দেখাতে পারিনি। দেখো ফেডটা আমি কত সুন্দর দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হেয়ার কাটটা হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট, তোমাদের মেসেজে আমাদের আরো সুবিধা হবে ভিডিও বানাতে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।